রূপসী অপ্সরা মায়াবী স্নিগ্ধ লাস্যময়ী বাংলা মায়ের সৌন্দর্য ভরা বঙ্গোপসাগরের তীরগেশা কলকল আওয়াজ, মনোমুগ্ধকর মৃদুমন্দ সে আওয়াজ, শান্ত স্নিগ্ধ বাতাস রয়েছে, মন প্রাণ উজাড় করে দেয় এমনই এক নৈসর্গিক সৌন্দর্য ভরা রূপসী অপ্সরা দক্ষিণ পড়ুয়াপাড়া সমুদ্র সৈকত। পরন্ত বিকেলের লাল টুকটুকে সূর্যটা যেন লাল টিপ পরে কিছুক্ষণ পরে সেই হারিয়ে যাবে, জলের মধ্যে হারিয়ে যাবে। রূপসী অপ্সরা মায়াবী স্নিগ্ধ রয়েছে সমুদ্রে জেলেরা রয়েছে, জাল টেনে মৎস্য শিকার করছে। অপরিসীম নৈসর্গিক সৌন্দর্য ভরা মায়াবী স্নিগ্ধ লাস্যময়ী বাংলা মায়ের সেই সৌন্দর্য, বাংলার নান্দনিক রূপসী অপ্সরা সৌন্দর্য, নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের আধার, সমুদ্রের কলকল আওয়াজ, মৃদুমন্দ আওয়াজ, ঢেউ রয়েছে। রূপসী অপ্সরা বঙ্গোপসাগরের তীরবর্তী স্থানে আশ্রয় পড়ছে, জেলেরা মাছ ধরছে, জাল টেনে মাছ ধরছে, মৎস্যজীবীরা জাল টেনে মাছ ধরছে। অপরিসীম নৈসর্গিক সৌন্দর্য ভরা বাংলা মায়ের সৌন্দর্য, অনেক বড় একটি বীজ। দক্ষিণ পড়ুয়াপাড়া সমুদ্র সৈকত, নয়নাভিরাম লাস্যময়ী রূপসী অপ্সরা এই সৌন্দর্য, মায়াবী এক স্নিগ্ধ সৌন্দর্য, অপরিসীম সেই সৌন্দর্য ভরা রূপ, বাংলা মায়ের রূপ, নান্দনিক সৌন্দর্য ভরা রূপ। জেলেদের মাছ ধরা রয়েছে, জাল টেনে মাছ ধরছে জেলেরা কিংবা মৎস্যজীবীরা, জাল টেনে রেণুপোনা সংগ্রহ করছে। মূলত সে বাগদাপোনাগুলো তারা ছোট ছোট সেই চুলের মতো সূক্ষ্ম বাগদাপোনাগুলো সংগ্রহ করছে জাল টেনে। এই উপকূলবর্তী মানুষের ভাগ্য এমনই, এই জলের সাথে তাদের নিত্য বসবাস, জলের সাথে তাদের নিত্য নৈমিত্তিক চলাফেরা। আবার এই সাগর এখন শান্ত, তারা মাছ আরোহণ করছে। আবার ঘূর্ণিঝড় সাইক্লোনের সময় ভয়ঙ্কর রূপে তার মুদ্রি রূপ ধারণ করে এই বঙ্গোপসাগর, তখন এই উপকূলবর্তী মানুষদের দুর্বিষহ জীবন যাপন করতে হয়। বন্যা সাইক্লোন দুর্যোগের সময় তারা অনিরাপদ হয়ে যায়।